বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপরেই নাজিল করা হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ বিশ্বনবী ঈসা ইসলামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস। বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ হজ কেমন করে করতে হয়, মানাসিকুল হাজ, এটা মন গড়া করলে চলবে না, বিশ্বনবী যেমন শিখিয়েছে তেমনই করতে হবে, ঠিক কিনা? আমরা অনেক হজ করি এক একজন হাজী সাহেব, কিন্তু বিশ্বনবী জীবনে হজ করেছেন একটা, কয়টা? উমরা করেছেন চারটা, কয়টা? বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। উনি এমন নবী, উনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়। উনি এমন নবী, উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। উনি এমন নবী, উনি আঙ্গুল তুললে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়। উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই। আমার নবীরে যদি কেউ কটু বাক্য কথা বলে, কটু কথা বলে গালি দেয়, তারও কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমাদের কিছু দুর্বল জায়গা আছে, আমি প্রায় বলি কোরআনের বিরুদ্ধে কথা আসলে গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তাল এক ঝড়ো হাওয়া বয়ে যায়। বিশ্বনবীর সুন্নাহর ব্যাপারে কথা বললে আমাদের কলিজায় আগুন ধরে যায়। এজন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো সুযোগ আমরা এই বাংলার জমিনে দিতে চাই না, জোরে কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনার কলিজায় কি আগুন লাগে? অন্তরে কষ্ট লাগে? কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করো। বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দাও। বিশ্বনবীর হাতে হাউজে কাউসার যেন আমরা খেতে পারি তৌফিক দাও। বিশ্বনবীর সুপারিশে যাতে জান্নাতি হতে পারি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর ভালোবাসা সবার আগে, চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাআত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীদ 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী ঈসা ইসলাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহসম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন, আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না। বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত। তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহিহ সমঝ দান করুক। আমাকে রেখেছেন প্রধান মুহাসসির, মুফাসসির রাখতে পারেন নাই, রেখেছেন মুহাসসির, মিস্টেক হয়ে গিয়েছে। বিশেষ ওয়াইজ কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস ইসলাহি সাহেব। আপনি না? চমৎকার কথা বলেছেন। আপনি সফিউল্লাহ।
আদামু সফিউল্লাহ। এক এক নবীর এক এক টাইটেল দিয়েছে কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর বিশ্বনবী হাবিবুল্লাহ। খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু। খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে। বিশ্বনবী ছিলেন হাবিবুল্লাহ। ইলিয়াস ইসলাহি সাহেব, সফিউল্লাহ মজুমদার সালেহি সাহেব, যারাই কথা বলেছেন, যা বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা যারাই এসেছেন, অনেক রাত পর্যন্ত বসে আছেন, সবাইকে শুকরিয়া জানাই। ইন্তেজামিয়া কমিটিকে শুকরিয়া জানাই, প্রশাসনের ভাইদেরকে শুকরিয়া জানাই, যারা চমৎকার পরিবেশে এখানে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি, কেননা কোরআনের ভেতর থেকে যদি কথা বলা হয়, ওই প্রোগ্রামে আল্লাহর রহমত বেশি, বরকত বেশি, আর ওই প্রোগ্রাম থেকে শিক্ষাও বেশি। আজে বাজে কিচ্ছা কাহিনী থেকে কোনো শিক্ষা নাই, আর আজে বাজে কিচ্ছা কাহিনী বলার দিনও শেষ, ঠিক কিনা? মানুষ এখন অনেক সচেতন, যাচাই বাছাই করে কথা শুনে। আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহি বলল কিনা, না অ্যাটলিস্ট হাসান কিনা, বা অ্যাটলিস্ট দাঈফ হলো একাধিক তুরুক থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দাঈফ কিনা, নাকি জাল হাদিস মেরে দিছে। এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? যাচাই বাছাই করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। তো আসুন আমরা দেরি না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন। আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? আসেন সে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর পড়ি। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। এই স্বতঃস্ফূর্ত তাকবীরায়ন, তাকবীরের পরপরই আমরা কোরআন থেকে কথা শুনবো। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত, ইনশাআল্লাহুল আজিজ। এই সূরা লুকমানের তাফসীর আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আওয়াজ করে তাকবীর দিবেন। 14 গ্রামের ভাইয়েরা, সোয়াগাজীর ভাইয়েরা, এই বড় বড় সদর দক্ষিণের ভাইয়েরা, এই এরিয়াতে লোকজন খুবই স্বতঃস্ফূর্ত ভাবে তাফসীরুল কোরআনের প্রোগ্রামে আসে। তাদের স্লোগানের আওয়াজ, তাদের তাকবীরের আওয়াজের মধ্যে একটা ঈমানি জজবা পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা এখন 3টা তাকবীর দেব, তারপরে সরাসরি কথা শুনবো। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত তো? দেন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। নাজাতের ওসিলা করো, আমিন। মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো, আমিন। সূরাতুল লুকমান 21 পারার একটি সূরা। এটি মাক্কি সূরা। এই সূরা আয়াত রয়েছে 34টি। এটি কোরআনের 31তম সূরা। এই সূরায় রুকু আছে 4টি। কয়টি? 4টি। আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে। কোন রুকু থেকে? পবিত্র আল কোরআন আল কারীমে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? 6 সূরা 6 জন নবীর নামে, আর 2 সূরা 2 জন ওয়ালির নামে। আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই, এদের কারামতের অভাব নাই। কারামাতুল আউলিয়াই হক, ওলিদের কারামত সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু ব্যাঙের ছাতার মতো যেভাবে ওলিয়া উলিয়া গড়ে উঠেছে, এটাও ভালো লক্ষণ নয়। হাক্কানি আউলিয়া একরাম যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরা কারামত দেখায়, বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না, ওইখানে নিয়ে যাবেন, বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা, তোমার পীর এত বড় আল্লাহর ওলি, বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায়, যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায়, ঠিক কিনা? যেহেতু ওনাদের এত কারামত, কাজে লাগানোর দরকার আছে না নাই? তো ওয়ালিদের নামেও আল্লাহ সূরা দিলেন 2টা, আর নবীদের নামে 6টা, মোট ব্যক্তির নামে 8টা, ঠিক কিনা? 6টা দিয়েছেন 6 নবীর নামে। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ,
সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6 সূরা, আর 2 জন ওলির নামে 2 সূরা। এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওলি, আরেকজন হচ্ছে পুরুষ ওলি। মহিলা ওলিয়া হচ্ছে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। মারইয়াম নামে সূরা কোরআনে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন। আরেকটা হলো পুরুষ ওলি, তিনি হচ্ছেন লোকমান আল হাকিম। যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে। এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন, রাজি আছেন তো? স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, নাসিহাত করবেন। আল্লাহ কোরআনে বলেছে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নাসিহাত করো। আপনার ছেলে ছোট, তারপরেও তাকে নাসিহাত করেন। ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল, তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই, তার আমল নামা শুরু হয় নাই, তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও, ঠিক কিনা? তারপরে আপনার ছেলের বয়স হলো 7 দিন, ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও, তারপর ছেলের আকিকা দিয়ে দাও, ঠিক কিনা? ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো? লোকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই নাম দুটো রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন। ছেলেগুলোরও ভালো করে দিবে কে? উল্টা পাল্টা নাম রাখলে ওইটার একটা প্রভাব আছে না নাই? লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে। আপনি ভালো নাম রাখবেন, ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই? এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে। অনেকদিন পর গ্রামের শাকসবজি নিয়ে এসেছে, তো ভাতিজা চাচাকে আপ্যায়ন করাচ্ছে, মেহমানদারি করাচ্ছে। চাচা বলে, ভাতিজা তুমি থাকো শহরে, আমি থাকি গ্রামে, অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না। শুনেছি তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন, ডাকো না ওদেরকে। তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায়। চাচা বলে, ভাতিজা আমার বয়স 80 হয়েছে, তুমি আমার ব্রাশ ফায়ার করো না। ভাতিজা বলে, চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার। এরকম বিদঘুটে অদ্ভুত নাম সমাজে আছে না নাই? এই নাম যদি রাখেন তাহলে ব্রাশ ফায়ারই হবে এরা। এগুলো ব্রাশ ফায়ারই করবে, এগুলো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, এই কাজই করবে, ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে কোরআন তুলে দেন, কোরআনের বঙ্গানুবাদ তুলে দেন। স্যামসাং এর ট্যাবে, অ্যাপেলের আইপ্যাডের ভেতরে, দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক হরুফগুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায়, এগুলো ঢুকায় দেন, কোরআনের তেলাওয়াত ঢুকায় দেন। ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান, কোরআনটাই হবে আপনার ছেলের জান এবং প্রাণ। আর যদি গান বাজনা শিখান, গান বাজনা হবে জান আর প্রাণ, ঠিক কিনা? এজন্য কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই, ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। আপনারা বলেন, কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে? পাকলে করে টাস টাস বা ঠাস ঠাস, যেটাই বলেন। ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন। বড় হয়ে গেলে আর শিখানো হয় না, শিখানো যায় না। আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পড়ার জন্য আসে, বলে আজারি সাহেব একটু পানি পড়া দেন। তো কিসের পানি পড়া? বলে আমার ছেলের জন্য। কি সমস্যা? আমার ছেলে কথা শোনে না। ও, আপনার ছেলের বয়স কত? কয় হুজুর 30। ওই সর্বনাশ, 30 বছরের পোলার তো পানি পড়া দিয়ে কাজ হবে না। এখন পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল, পোলা কথা শুনবে না, ঠিক কিনা? এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। ছেলে মেয়েগুলো যখন ছোট্ট থাকে, কাদামাটির মতো থাকে, দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায়, একই কাদামাটি দিয়ে জগ বানায়,
একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে পুতুল বানায়। এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয়, লাল হয়ে যায়, তখন কি আর কিছু বানানো যায়? তখন কি আর শেপ দেওয়া যায়, স্ট্রাকচার দেওয়া যায়, কাঠামো দেওয়া যায়? দিতে গেলে ভেঙে যাবে, ঠিক কি না? এজন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা সব শিখায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা লোকমান ওনার ছেলেকে ছোট্টবেলা থেকেই কিছু উপদেশ দিলেন যেগুলো তার মাথায় ঢুকে যায়। ছোট্টবেলা থেকেই যদি ইসলাম শিখান, খারাপ হওয়ার সুযোগ নাই, বেয়াদব হওয়ার সুযোগ নাই, বেনামাজি হওয়ার সুযোগ নাই, রংবাজ হওয়ার সুযোগ নাই, চাঁদাবাজ হওয়ার সুযোগ নাই। এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা, এগুলো হবে দেশপ্রেমিক। আর যদি ছোট্টবেলা থেকে সারেগামা পাদানিসা এগুলো শিখান, এই ছেলেগুলোই এক সময় দেখা যাবে এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলোই হবে এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এক একটা বড় ডন হবে। এগুলা ডন, ডন 1 2 3 সব হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা লোকমান বুদ্ধি করে ছোট্টবেলা থেকেই ছেলেরে জরুরি কথাগুলো শিখাইয়া দিলেন। এখন কে এই লোকমান? সাইয়েদনা লোকমান ছিলেন একজন নিগ্রু মানুষ, কুচকুচে কালো। আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয়, আপনারা যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন। আবার এই সমস্ত এলাকার লোকের অনেকে সৌদি আরবেও থাকে, তো সৌদিতে, কুয়েতে, কাতারে ওখানেও কিছু নিগ্রো লোক দেখা যায়। তাদের ঠোঁটগুলো হয় পুরু, হাতগুলো হয় লম্বা, কুচকুচে কালো। আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি, আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো। সাইয়েদনা লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো। একটু খেয়াল করে দেখেন, একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক, এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার, আল্লাহ এটা খেয়াল করে না। তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না, ঠিক কিনা? ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট। সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স হচ্ছে তাকওয়ার দিক থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজায় আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? এজন্য কালো হওয়ার পরেও সাইয়েদনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি। উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন? লোকদের জিজ্ঞেস করলো, তোমরা আসছো কেন? সবাই বলে, আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে, আমার রাখাল আবার পণ্ডিত হলো কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারির আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন। ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির, আমরা আল আজহারে পড়েছি। ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারির অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ। উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি উনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় 85 পৃষ্ঠা। আপনারা 85 পৃষ্ঠা কি ডেইলি পড়েন? আমরা তো 85 পৃষ্ঠা পড়তেও পারি না। উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে 85 পৃষ্ঠা লিখতেন। উনি ওনার তাফসীর ইবনে জারিরে এনেছেন। মনিব লোকমানকে বলল, ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল-লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা?
সবচাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম। সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? আল্লাহ। দেহের সবচেয়ে নরম অঙ্গ, জিহ্বার চেয়ে নরম অঙ্গ দেহে আর আছে? একটা চুল পড়লেও টের পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? ছোট্টবেলা আমরা বলতাম জিহ্বা হইতো মুসলমান, দাঁত হইল কাফের। আপনারা বলতেন? কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোশত খাইতে খাইতে আটকায়, জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায়, ঠিক কিনা? যে জিহ্বা দাঁতের উপকার করলো, সেই দাঁত প্রায় জিহ্বাকে কামড় দেয়, ঠিক কিনা? এজন্য আমরা ছোট্টবেলা বলতাম জিহ্বা হচ্ছে মুসলমান, দাঁত হলো কাফের। আবার ছোট্টবেলা ছেলে মেয়েরা বলতো কালো পিঁপড়া গুলো হচ্ছে মুসলমান, লালগুলো কাফের, ওই যে কামড়াইতো, এই কারণে। তো জিহ্বাটা এত নরম অঙ্গ, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাকে তৈরি করেছেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। আল্লাহু আকবার। আবার জিহ্বাটা এত নরম, আল্লাহ বললেন নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো, ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তোমার মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, ঠিক কি না? নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি তোরে জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়েছে কে? আল্লাহ। আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কেমন করে আমাদের এই শরীরবিদ্যা, এই অ্যানাটমি সেট করেছেন। যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন। নাক যেখানে হলে ভালো ওখানে, জিহ্বা যেখানে হলে ভালো, যেমন হলে ভালো ঠিক ওখানে, মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন। নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত, আল্লাহ কি অবস্থা হতো? কথা শুনতেছেন? কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা, একসাথে দেখা যায়, নাক দিয়ে শোকা যায়, তারপরে খাওয়া যায়। চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে হইতো, ডান চোখটা যদি এইখানে হইতো, বাম চোখটা যদি এইখানে হইতো, কি হইতো? শীতের বিকালে ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কি আজীব তামাশা, কত সুন্দর সেটিং আল্লাহ। অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন? কপাল পোড়া, মূর্খ, নাদান, জানেই না। কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো, আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না। আচ্ছা, এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, বাম কান যদি বাম বগলের নিচে দিত, আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো, এমনি, ঠিক কিনা? কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে আজারি সাহেবের কথা শোনা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা এমন অঙ্গ, জিহ্বা যদি ভালো হয় জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় না। জিহ্বা যদি খারাপ হয় জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। আবার তিনি কলব দেখিয়ে বললেন, কলব এমন অঙ্গ, এটাই শ্রেষ্ঠ, এটাই নিকৃষ্ট।
এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবে যদি আল্লাহর স্থান দেন, এই কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন, কল্যাণের কথা চিন্তা করেন, মানুষের জন্য ভালোবাসা রাখেন, কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ। আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান, এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন, এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, হিংসা পুষে রাখেন, এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। এজন্য কলবের ভেতরে জিকির ভরবেন কার? আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জন্য কলবে জিকির থাকবে কার? আল্লাহ। নাকি কলবে আয়না বসাইবেন? না। অনেকে আয়না বসাই, কি বসায় না? বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, বলে বলে আপনারা বসাবেন না তো? জিকির করবেন কার? আল্লাহ। মনিব বলে তাই তো, আমার এই রাখাল তো যেন তেন কোনো রাখাল নয়, এটা তো অনেক মহাজ্ঞানী রাখাল। মনিব বলে যা রে লোকমান যা, আর আমার রাখালগিরি করার কোনো দরকার তোর নাই, আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম। তোর হিকমতপূর্ণ কথাগুলো সমাজে ছড়িয়ে দে। সেই লোকমানের কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছি, কার কথা? আল্লাহ। হিকমত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? বলে না যে হুজুর একটু হেকমত নিয়ে কইেন, হুজুর অনেক ঝামেলায় আছি। নোয়াখালীতে মাহফিল কয় হুজুর খালি হেকমত, হুজুর একটু হেকমত দিয়ে বলে আর কত হেকমত করো, হুজুর একটু হেকমত করেন, হুজুর হুজুর একটু হেকমতের সাথে বইলেন। আপনার বলার দরকার নাই, হুজুর হেকমতের সাথেই বলবে, কারণ আল্লাহ দাঈল, আল্লাহকে বলেছে কথা যখন বলবা হিকমতের সাথে দাওয়াত দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হিকমতের সাথে দিবা, ঠিক কি না? হিকমত অনেক দামি জিনিস ভাই। হিকমত আল্লাহ সবাইরে দেয় না, আর যারে দেয় তার কপাল লাল করে দেয়, ঠিক কি না? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যারে চায় হিকমত দেয়, আর আল্লাহ যারে হিকমত দেয় তারে কল্যাণ দেয়, ঠিক কি না? আবার হিকমতের আরেক অর্থ হলো সুন্নাহ। বিশ্বনবীর দায়িত্ব ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে, কোরআন শিখাবে, আর হিকমত শিখাবে। তার মানে বিশ্বনবীর সুন্নাত শিখাবে, ঠিক কি না? হিকমতের বাংলা হলো প্রজ্ঞা। হিকমতের বাংলা কি? ইংরেজিতে বলে উইজডম। খেয়াল রাখবেন, জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয়। জ্ঞান হচ্ছে নলেজ, ইলম। জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হিকমা। নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম, কর্মকৌশল, জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কার সামনে কি বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমত। পড়েন আল্লাহু আকবার। আপনি জানেন নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়া ফরজ, যারা নামাজ পড়বে তারা জান্নাতি। এই জানাটার নাম হলো ইলম বা জ্ঞান। কিন্তু কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, এটা জানার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার প্রিয় বান্দা, আমি আল্লাহর ওলি, আমার ওলি লোকমানকে হিকমত দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ। আর তারে বলেছি আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের, তিনি কে? আল্লাহ।
ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে শুকরিয়া করে তার নিজের জন্যই করে। শুকরিয়া করলে আমাদের লাভ, না শুকরি করলে আমাদের লস। আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ বললেন শুকরিয়া করলে আমি বাড়িয়ে দেব, শুকরিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো নিয়ামত বাড়ায় দিবে কে? কুফরি করলে শাস্তি দিবে কে? কুফরি করলে আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ধরে না। ধরলে আল্লাহ নমরুদরে যখন ধরলেন ছাড়েন নাই, ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, আব্রাহারে ধরলেন ছাড়েন নাই। এখনো যদি কাউরে ধরে ছাড়বে? এজন্য তওবা করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া করে নিজের জন্য করে, যে শুকরিয়া করে তার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে? লাভ লস কার? জোরে বলেন লাভ লস কার? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ বললেন ইয়া ইবাদি আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ। ও গোলাম, সবাই যদি কাফের হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, সবাই যদি ফেরাউনের উত্তরসূরি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না, ঠিক কি না? আর সব যদি জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাও, পাক্কা ইমানদার হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না। আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস কার? আরো জোরে বলেন কার? এবার সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন 10টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আজকে আপনারা শুনবেন কয়টা? শিওর নাকি 5টা শুনবেন? 5টা শুনে আবার ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুক। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিবেন। আমরা উপদেশ দেই না, নসিহত করি না। আদ-দীনু আন-নাসিহা, নসিহত করাই হচ্ছে ইসলাম। বাবা ছেলের নসিহত করবে, বন্ধু বন্ধুরে নসিহত করবে, দলের নেতা দলের কর্মীদেরকে নসিহত করবে, কর্মীরা নেতারে নসিহত করবে। জোরে কোন ঠিক কিনা? নসিহত থাকতে হবে। যতদিন নসিহত থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা? স্মরণ করুন যখন লোকমান ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, আর তার নসিহতের ভাষা ছিল কোমল। নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, নসিহতের ভাষা হতে হবে কোমল। হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে, ঠিক কিনা? আর যদি গালি দিয়ে বলেন ফজরের নামাজ পড়স না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, বলা কি ঠিক আছে, আমনের একদিন তাহলে আমারও আছে একদিন, ঠিক কিনা? ঠিক কিনা? কাজ হবে না। এজন্য ভালোভাবে বলেন। সাইয়েদনা লোকমান তাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান। আপনারা কি বলেন? ও আমার হোলা, হ্যাঁ সন্তান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কোনো মানুষের উপর করা হয় না, জুলুমটা করা হয় কার উপর? যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন। এটা মহা বড় জুলুম। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরা প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন। কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক
এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য বিশ্বনবী বলতেন আখফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শির গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ শিরক করি না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। এজন্য ছেলের শিরক থেকে বাঁচাইতে হবে, ঠিক কি না? আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু ওই গুনার ভিতরে কোন গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। তাহলে পাহাড় পরিমাণ দয়া, ভালোবাসার ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য খবরদার, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার শিরক করবা না। ছেলে মেয়েরা আজকে যাই বলতে পারবেন? কি বলবেন? ও বাবা শিরক করিস না, আদর করে বললেন। হ্যাঁ, ও আমার বাবা, আমার বাজান, আমার কলিজার টুকরা, তুই আমার সব। বাপরে বাপ, শিরক করিস না, শিব বড় পাপ, সব পাপের বাপ, ঠিক কি না? সাবধান করে দেন। শিরক দুই ধরনের, শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরকে আসগার। আলোচনাটা কঠিন লাগতেছে? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে করে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করতে হবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন, আপনি শেষ, আমও শেষ, সালাও শেষ, ঈমান শেষ, মুশরিক হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়তে হবে মুসলমান হওয়ার জন্য, ঠিক কি না? এই শিরকে আকবার তিন ধরনের। প্রথমটা হলো আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে কোনো ছাড় নাই। রব যদি আল্লাহরে না মাইনা আরেকজনরে মানেন, মাইর আছে না নাই? এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনাকে বলতে হবে আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন আল্লাহ আমারে রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন, রব, আমাদের রব কে? এ আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন, আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন, আল্লাহর মতো যদি কাউরে বানান, আল্লাহর আসনে যদি কাউরে বসান, সেটাই শিরক, ঠিক কিনা? দুই নাম্বার হলো শিরক ফিল উবুদিয়্যাহ, বোঝার চেষ্টা করেন। ইবাদতে শিরক, ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? মসজিদে যে আমরা সেজদা দেই কারে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারে যেও সেজদা দেন, মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মাজারে সেজদা দিবেন? কিন্তু অনেকে মাজারে সেজদা দেয় কি দেয় না? পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে ছবিগুলো আছে না নাই? পুরুষের চেয়ে মহিলারা বেশি যায়। গোলাপ শাহ মাজারে তো আপনি অল টাইম 24 আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টায় বেড়ে থাকে, সেজদা, জনমের সেজদা দেয়। কেন সেজদা দিলেন মা? বলে আমার মেয়ে আছে 5টা, আমার ছেলে লাগবে, ছেলে। বাবা আমারে ছেলে দিবে।
বাবা আমারে সন্তান দিবে, সন্তান দেয়ার মালিক কে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত তাহলে কুকুরের সন্তান হয় কেমনে? কুত্তায় কোন মাজারে গেল? গাভীর সন্তান হয় কিভাবে? ছাগলের বাচ্চা হয় কেমনে? মুরগির বাচ্চা হয় কেমনে? মুরগি কোন মাজারে যে সিজদা দিছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। যারে চান তারে মেয়ে দেন, তিনি কে? আল্লাহ। যারে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? আল্লাহ। আবার যারে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে? আল্লাহ। 3 নম্বরে আশিরক ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নাম, দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগাই কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? সাহায্যকারী। গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে না। আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ। ওনার সময়কার বাদশা ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কি না? কিন্তু তাদের জিহাদের অবদানের কথা বলে না, সমাজ সংস্কারের কথা বলে না, তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজনদেরকে বিভ্রান্ত করে, যেরকম ঠিক কিনা? এজন্য এই শিরকগুলো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এই ছোট শিরক যদি আপনি করেন, আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? তওবা করতে হবে, তা না হলে মাফ নাই, যেরকম ঠিক কিনা? সবচেয়ে জঘন্যতম শিরকে আসগার হলো আর রিয়া। বিশ্বনবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমাদের ব্যাপারে যেই শিরকে আসগার আমি সবচেয়ে ভয় পাই সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া আমাদের মধ্যে আছে না নাই? হজ করছে, হাজী সাহেব না করলে বেড়াইছে ইত্তা যায়। তো হজ করছেন আপনি কারে খুশি করার জন্য? জোরে বলেন। তো আপনি আলহাজ না বললে সেতে যান কেন? আলহাজ নামের আগে লাগাবেনই না মিয়া, এটা তো আপনার ইবাদত। তা আলহাজ যদি লাগান, আল মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজি, আপনার দরকার আল মুসল্লি, আল মুজাক্কি, as-সায়েম, আলহাজ কুতুবউদ্দিন মানে নামাজি। সায়েম মানে রোজা পালনকারী, আল মুজাক্কি মানে যাকাত আদায়কারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবউদ্দিন। ঠিক কি না? একটাও লাগাবেন না। হজ করেছেন কারে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষের শোনানো দরকার নাই যে আমি আলহাজ। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এরকম অনেক শিরকে আসগার আছে আমাদের সমাজে, এগুলো অহরহ। বিশ্বনবী বলেছেন, আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, কসম করাও শিরকে আসগার। কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, হুজুর মসজিদের কসম, কাবার কসম, বিদ্যার কসম, মাথার কসম, মায়ের বুকের দুধের কসম, আর কি কি কসম আছে কন্ত? মাটির কসম, কিসের কসম? ছেলের কসম, ছেলের কসম, মেয়ের কসম, আছে না নাই? আছে না নাই? করা যাবে? কসম কাটলে একজনের নামে কাটবেন, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কোন ঝামেলায় পড়ে কোন বিষয়কে বেশি গুরুত্ব আরোপ করার জন্য, এমফাসাইজ করার জন্য যদি কখনো কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে কসম হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম হবে। এরপর বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা বলতে কিছু নাই, সুলক্ষণ কুলক্ষণ
অপয়া কুফা বলতে কিছু নাই, কিন্তু আমরা কথায় কথায় বলি তুই কুফা, ঠিক কিনা? খেলার সময় তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে যায়, তুই ঢুকলে আমার দলের লোকেরা আউট হয়, বলি না? ভুয়া কথা। ও ঢুকলেও আউট হবে, না ঢুকলেও আউট হবে, ঠিক কিনা? নতুন বউ আসছে বাড়িতে, বৌমারে শাশুড়ি বলে মা একটু চা বানায় খাও। নতুন বৌমা, নতুন বাড়ি, নতুন জায়গা, বুঝে নাই, চা বানাতে যে প্রেস্টিজ ভেঙে ফেলছে। এখনকার বউটা তো ভালো না, এটা তো অপয়া, এটা তো কুলক্ষণে, এটা অমঙ্গলে, বলে না? বলে না? এজন্য খবরদার, এগুলো বলা যাবে। মুসলমান বিশ্বাস করে ওয়াল কদর, তাকদীরের উপর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক একজন করতে পারে, তিনি কে? আল্লাহ। এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া। গণক বাবারা আছে না নাই? গণকদের কাছে যাওয়া যাবে না। কেউ যদি গণকের কাছে যায়, যে যদি কিছু জিজ্ঞেস করে, ওই জিজ্ঞেসকারীর 40 দিনের নামাজগুলারে বাতিল করে দিবে কে? আল্লাহ। শুধু জিজ্ঞেস করছেন, যে জিজ্ঞেস করছেন যে আমার একটা সমস্যা, এটা কি হইতে পারে? গণক তো কোনো ভবিষ্যৎ বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? গণকের কাছে যাবেন না, তবে যেতে পারেন এক শর্তে, যে বলবেন গণক বাবা চেম্বার দিয়েছেন কেন, কি হয় এখানে? গণক বলবে আমি সব জানি, আমি ভবিষ্যৎ বলে দিতে পারি, ভবিষ্যতে কি হবে আমি সব জানি। তখনই দিবেন 20 কেজি ওজনের এক থাপ্পড়। থাপ্পড় দিলে যদি সে চটে যায়, রেগে যায়, বলবেন আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে এসে থাপ্পড় দিব তাও তো জানেন, জানি না শুনে কেন থাপ্পড়টা খাইলেন, কেন দৌড় দিলেন না, ঠিক কিনা? এভাবে গণকদেরকে সাইজ করার দরকার আছে না নাই? বসুন্ধরাতে একটা আছে লিটন দেওয়ান, আছে না? তুলা রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, সিংহ রাশি, এরপরে কন্যা রাশি, এরপরে উল্লুক রাশি, ভাল্লুক রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, আছে না নাই? আছে না নাই? তারপরে হাতের রেখা দেখে কথা বলে, হাতের রেখায় সব আছে। আপনি যাবেন, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে ওরা, মানে ছোট জিনিসকে বড় দেখা যায়, এরকম গ্লাস নিয়ে এক চোখ বন্ধ করে এভাবে দেখবে, আর বলবে তোমার হাতের রেখা অনেক ভালো, তুমি সদর দক্ষিণের পোলা, তোমার কপাল ভালো, এই রেখাটা যদি এই দিক দিয়ে ওই দিকে যায়, তুমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরব, তারপরে কয়েকদিনের মধ্যে বিয়ে করতেছো, অনেক টাকার মালিক হবা, তুমি অনেক বড় নেতা হবা, দেদারসে অনেক কিছু শোনায় দিবে আপনারে। আসলে সে কিচ্ছুই জানে না, জানে একজন, তিনি কে? তারপরে কাইতন বাঁধে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ ঝুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে, সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হোসেনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক, সূরা নাস করে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়, ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক, নাস পড়বেন। আবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক, সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবী দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র 11টা গিট মেরেছে। কয়টা? 11টা। বিশ্বনবী বললেন, ও নবী, একটা করে গিট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? আল্লাহ। এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের, দেখছেন? আপনাদের এলাকায় তো নাই না? আছে, আছে, আছে। খবরদার, যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেলো। এটার উপর তাওয়াক্কুল করবা না, তাওয়াক্কুল করবা কার উপরে? পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরশ না কেন? কই যে সুতা আছে, সুতা।
আমার এ প্লাস কে ঠেকাইব? এই যে সুতা দিয়ে এ প্লাস পামু, সুতা এ প্লাস দিবে? আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই। রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না, কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না। ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করলেই আপনি সব টের পাবেন। এরপরে খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে, যে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। ও মিয়া, দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে, পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে ছিঁড়া জুতা। কেন? বাসওয়ালারা বলে হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য, হুজুর মুখ লাগে। তো কি হয়েছে? কয় পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার ছিঁড়া জুতা যায় পড়ছে। তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন ছিঁড়া জুতার উপর। আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন। ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয় হুজুর বাবা অনেক গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে না। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো। অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের এদিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে খবরদার জট কলা খাবি না, জমজ সন্তান হবে। বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন, জমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সারলো। ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট, 2বারে সিজার করে পেট কাটো, 50-50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো। ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা। বলে এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না। মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? আল্লাহ। 2 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। 10টা শুনবেন তো? মনে মনে কইতেছে হুজুর যেমনে ধরছে টাইট কইরা সারা রাত নিয়ে ফেলবে না, অল্প কয়েক মিনিটে শেষ করে দিব, আর লম্বা করবো না, অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। 11:30 বাজে। 2 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, তুমি যদি সামান্য কোনো ভালো কাজ করো কিংবা যাররা পরিমাণ পাপ কাজ করো, এটা আকাশে উঠে করো কিংবা পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভেতরে লুকিয়ে করো, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না বোঝে কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। এখান থেকে পিছনে সিপাই কি হইতেছে আমি দেখি না, কিন্তু দেখে কে? আল্লাহ। প্যান্ডেলের উপরে কি হচ্ছে আমরা দেখি না, দেখে কে? আল্লাহ। বাংলাদেশের ওই প্রান্তে রোহিঙ্গাদের সাথে কি আচরণ হচ্ছে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ছেলেরে এই ব্যাপারে সচেতন করে দিলেন। ছেলেরে প্রথমে বললেন বাবা খবরদার শিরক করিস না। দ্বিতীয় পর্যায়ে বললেন বাবা ছোট্ট অন্যায় করো, ছোট্ট ভালো করো, কেউ দেখে নাই, আল্লাহ দেখে। এজন্য ছোট্টবেলা থেকেই ছেলেদের মনের ভেতরে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই? এই ছোট্টবেলা থেকেই দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় ঢুকাই দিবেন ছেলের ভেতর। তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় এখন ইনস্টল করে দিতে পারেন, এই ছেলে কোনোদিন বেয়াদব হবে না, বেনামাজি হবে না, ঠিক কি না? ছোট্টবেলা থেকেই সাবধান করেন। ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিয়েছেন, তো স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল, আস্তে করে ওর কলমটা ব্যাগে ভরে নিয়ে আসে না? আপনি এক ধরনের রাবার কিনে দিয়েছেন, এটা ভালো লাগে না, ওর বন্ধুরটা ভালো লাগছে, ব্যাগে ভরে নিয়ে আপনি শিখান বাবা কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও এটাকে চুরি বলে, কেউ দেখে নাই কিন্তু দেখছে কে? আল্লাহ। খবরদার কারো জিনিস না বলে নেওয়া যাবে না। আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটে 500 টাকার নোট পেয়েছে, শিখায় দিবেন খবরদার যত বড় টাকার নোট পরে থাকুক হাত দেওয়া যাবে না। ছেলেরা শিখায় দেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। শিখাবেন এগুলো ছোট্টবেলা থেকে শিখাবেন। জবাবদিহিতার ভয়, তুমি যাই করেছো কিয়ামতের দিন এটার হিসাব আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার সন্তান, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আকিমিস সালাহ, বাবা সালাত কায়েম করো, নামাজ পড়ো, কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে, নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল পাকায় দিবে কে? আল্লাহ। এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন। রাজি আছেন তো? তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল বাবা শিরক করবি না, তারপরে বলল বাবা যাই করো না কেন কেউ না দেখুক, দেখে কে? আল্লাহ। তারপরে বলল বাবা সালাত কায়েম করো। কি কায়েম করো? বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশে দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কি না? বয়স যখন 7 শাসন করবেন না, বলবেন বাবা নামাজে যা, সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না, কিছু মুরব্বীরা চাইতে ওঠে, কিছু মুরব্বীরা রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পয়রা পিছলা খেয়ে পড়েও নাই, ঠিক কি না? কিন্তু বাচ্চা দেখলে ধমকায়। পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না। বাচ্চারা খেলা করতেছে, আওয়াজ করতেছে, কেউ কিছু বলে না, একটু ডেকে বলে দুষ্টামি করো না, ওই পাশে যাও, আস্তে আস্তে খেলো, ডিস্টার্ব যাতে না হয়। কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ। আপ দিয়ে ওঠে মুরব্বীরা। ও আমার মুরব্বী বাজানেরা, ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না। আজকে ধমকায় যে বের করে দিলে না আর ভিতরে ঢুকবে না।
বাইরে সাদাবাজি করবে, রংবাজি করবে, ঠিক কিনা? ঢুকতে দেন, অ্যাকোমোডেট করেন, যত বেশি অ্যাকোমোডেট করা যায়। মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন। বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে, হায়েজ ওয়ালি মহিলারাও যেন আসে, ওন্না না থাকলে আরেক মহিলা থেকে ওন্না নিয়ে যেন আসে। জুমার নামাজে, ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে, কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে। মহিলারা ঘরে নামাজ পড়লে ডবল সওয়াব, ঠিক কিনা? কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে আসার দরকার আছে না নাই? মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম, মসজিদে মহিলাদের ঢুকতে দেই না। এজন্য দেশের নারীরা দুইটা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, দুই যায় মাজারে। মসজিদে ঢুকতে দেই না, আমরা আটকায় রাখছি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন। আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন, একেবারে ডান দিকে বা বাম দিকে, বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন। এটা বুঝাই দিলেই হইলো, কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না। কোনদিন কোনো বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার, আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু, এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে? দাড়ি এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না, হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে, হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ওই সময় দাড়ি রাখা শুরু করছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সমাজে কেউ তারে দাম দেয় না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বাড়িতে সময় কাটে না, তখন মসজিদ ধরছে। এরকম নামাজি আছে না নাই? তারপর আপনাদেরকে আহলান ওয়া সাহলান, যারা এরপরেও দাঁড়িয়ে রেখেছেন, এরপরেও মসজিদে যাচ্ছেন, আহলান ওয়া সাহলান। কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনোদিন তাড়িয়ে দেয়া যাবে না। ছেলেরে বললেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। 7 বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, 8 বছর বয়সে বলবেন বাবা পড়, 9 বছরেও পড়, 10 বছরও যদি না পড়ে তখন শাসন। 7 বছর থেকে বলা শুরু করলে 10 বছরের আগেই ছেলে পাক্কা নামাজি, ঠিক কি না? অনেকে বলে হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায়, আমি কি করুম? আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায়, আহা আমার পোলাটা। সকালবেলা ভূমিকম্প হইলে কি করবেন? দৌড়, সামনে একাই দৌড় না পোলা লইয়া দৌড়? তা আদরের পোলা না, একটু ঘুমাক। সকালবেলায় আগুন লাগলে কি করবেন? আগুন লাগলে কি করবেন? আদরের পোলা আর একটু ঘুমাক নাকি? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেরা যদি টানা হেচড়া করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান 3 নম্বরে বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 4 নম্বর উপদেশ, ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো, ঠিক কি না? ছেলেরে বুঝালেন, বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা, তোর ফ্রেন্ড সার্কেলকে একসাথে নিয়ে মসজিদে ঢুকবি, বন্ধু বান্ধব নিয়ে ঢুকবি, একা ভালো করলে হবে না, সমাজটারেও ভালো করার দরকার আছে না নাই? আপনি একাই বুজুর্গ, একাই আল্লাহর ওলি, সমাজটারেও বুজুর্গ বানানোর দরকার আছে না নাই? একা নামাজ পড়লে আপনি পার পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবে তোর ফ্রেন্ড সার্কেল নামাজ পড়ে নাই কেন? বিকেল বেলা ক্রিকেট খেলার পরে অজু করে তুই মসজিদে ঢুকতি, তোর বন্ধুগুলোর মাঝখানে দাওয়াতি কাজ করলি না কেন? বন্ধু বান্ধবদেরকে ইসলামের দাওয়াত দিলি না কেন? এই জন্য একা বাঁচলে হবে না, সমাজের সবাইকে নিয়ে বাঁচতে হবে। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, ঠিক কি না? ছেলেরা এটাই শিখালেন, ওয়া আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, থামায় দাও, প্রতিবাদ করো। প্রতিবাদ আমরা ভুলেই গেছি। আমরা হ্যাকমত করতে করতে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ঈমান ভোতা হয়ে গিয়েছে, আমাদের কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আর বের হয় না। আমরা সমাজের অন্যায়গুলো দেখেও দেখি না, পাপগুলো শুনেও শুনি না, মাজলুমদের আর্তচিৎকার আমাদের কানে পৌঁছতে চায় না। আমরা সবাই মিলে যদি সমাজটাকে সুন্দর করতে চাই, জালিমের দাঁত ভাঙা জবাব দিতে চাই, সাহায্য করবে কে? আল্লাহ। একসাথে হন, অনেক বড় শক্তি, এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না, ঠিক কি না? ছেলেরা শিখালেন, ওয়া আমর বিল মা'রুফ, নিজে ভালো কাজ করবি, সমাজেও আদেশ দিবি, নিজে খারাপ করবি না, সমাজেও কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে না। কারণ আযাব আর গজব যখন আসে শুধু জালেমদের উপর আসে না, আলেমদের উপরও আসে। আলেম সাহেব তুমি খারাপ দেখে খারাপটা বললা না কেন? হক দেখে হকের কথা বললা না কেন? ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করলা না কেন? ঠিক কি না? আযাব যখন আসে
তখন সমাজের শুধু বেনামাজিদের উপর আসে না, নামাজিদের উপর আসে। আযাব যখন আসে ইন জেনারেল আসে, গণহারে সবাই মরে, জালিম মরে, জিনাকার মরে, বেনামাজি মরে, আল্লাহর ওলিরাও মরে, ঠিক কিনা? তুমি ঘরে বসে বসে জিকির করে তোমারে ওলি হইতে কইছে কে? সমাজটারে তুমি পরিবর্তন করো নাই কেন? ঠিক কিনা? সাইয়েদনা মুসা আল্লাহরে বললেন, আল্লাহ কোন এলাকার উপর যখন আযাব দেন ওই এলাকার জালিমদের উপর না দিয়ে সবার উপরে দেন কেন? জালিমরা যেমনি মরে আলেমরাও মরে কেন? জালেমরাও মরে আলেমরাও মরে, কারণটা কি? জালিমও মরে যায়, আলিমও মরে যায়, খারাপ লোকগুলাও মরে, ভালোরাও মরে। খারাপরা মরে বুঝলাম, ভালোরা মরে কেন? ভালোরা মরে কেন? ভালোদের উপর আযাব দাও কেন? আল্লাহ বলে, মুসা কিছুক্ষণ পরে তুমি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে একটা গাছ পেয়ে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন, প্রচন্ড ঘুম। ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা। কিসের বাসা? আছে? কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বেশ ব্যথা লাগে। তিনটা পিঁপড়া সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ে কামড়াতে শুরু করলো। পিঁপড়ার কামড় খেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে গেলেন। ঘুম ভেঙে গেল। এই নবীর মেজাজ নরম না গরম? বেশি না কম? খুব রাগী নবী ছিলেন, মেজাজওয়ালা নবী। উঠে দেখে তিনটা বিষ পিঁপড়া কামড়ায়, আশেপাশে বিষ পিঁপড়ার বাসা। রাগের চোটে খরমের জোতা পরে পা দিয়ে ডলে ডলে পিঁপড়ার বাসা নাস্তানাবুদ করে দিলেন, ভেঙে সারখার করে দিলেন। পা দিয়ে ডলে ডলে সবগুলো পিঁপড়া মেরে ফেললেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা? মারছো কয়টা? মারছো কয়টা? মারার দরকার ছিল তিনটা, সবগুলারে মাল্লা কেন? মুসারে আমি যখন আযাব দেই, আমি যখন গজব দেই, আমি যখন ধ্বংসলীলা করি, তখন সমাজের শুধু জালেমদের উপরে করি না, আলেমদের উপরও করি, ঠিক কিনা? কারণ আলেম সমাজগুলারে বাঁচাই নাই কেন? আল্লাহর ওলিরা সমাজটারে সংস্কার করে নাই কেন? কোরআন যারা জানে, যারা জানে না তাদের কাছে পৌঁছায় নাই কেন? ঠিক কিনা? এজন্য ছেলেরে বললেন, ওয়া আমরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, নিজেও ভালো করো, সমাজটারেও ভালো করো। ওয়াসবির আলা মা আসাবাক, তারপরে বিপদে ধৈর্য ধরো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছেলেরে বুঝালেন, বাবা তুই যদি নামাজি হোস, তুই যদি হকের পথে দাওয়াত দিস আর অন্যায়ের প্রতিবাদ করিস, বাতিলের তীর তোর বুককে ঝাঁঝরা করে দিবে। বাতিল তোর উপর রক্ত চক্ষু ফেলবে, চোখ গরম করবে, জেলে ঢুকাবে, জরিমানা দিবে, অত্যাচারের স্টিম রোলার তোর উপরে নেমে আসবে। কেউ যদি নামাজি হয়, কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, সমাজে অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হয়, তার বিরুদ্ধে বাম আর রামপন্থীরা আছে না নাই? ছেলেরা আগে থেকে সাহস যোগাচ্ছে সাইয়েদনা লোক, তুমি যদি নামাজি হও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। বাবা মনে করো না তোমারে কেউ ফুলের বিছানা দিয়ে তাকবীর দিবে। তোমাকে তোমার এলাকা ছেড়ে অন্য এলাকাতেও থাকা লাগতে পারে, যেরকম ঠিক কিনা? ছেলেকে সাহস যোগাচ্ছেন, ওয়াসবির আলা মা সাবাক, নামাজ যদি কায়েম করো, হকের কথা বলো, অন্যায়ের যদি প্রতিবাদ করো, তোমার উপর আযাব আর গজব আসবে, জুলুম আসবে, কিন্তু ওই জুলুমে বিন্দু মাত্র বিচলিত হওয়া যাবে না, সবর ইখতিয়ার করতে হবে, ঠিক কিনা? এজন্য সবর ইখতিয়ার করার দরকার আছে না নেই? আর জোরে বলেন। বিপদ আপদ নবীদের জামানায়ও ছিল, সাহাবাদের জামানায়ও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী শিহাবে আবি তালেবে 3 বছর জেল খাটেন কি খাটেন নাই? আপনি খাটছেন কয় বছর? বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, আপনার দাঁত ভাঙছে কয়টা? আমার ভাঙছে কয়টা? বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, আমি ঝরালাম কয় ছটাক? বিশ্বনবী দাওয়াত দিলে আবু জাহেলরা ঘর থেকে বের করে দেয়। বিশ্বনবী কোরআনের কথা প্রচার করলে নিজের জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দেয়। আপনিও দাওয়াত দেন, আপনারে কেউ কিছু কয় না, আপনার বিরুদ্ধে কেউ লাগে নাই, তার মানে আসল দাওয়াত আপনি পৌঁছাতে পারেন নাই। আসল কোরআনের বাস্তব আলোচনা, বাস্তব কথা, বাস্তব শিক্ষা আপনি সমাজে দিতে পারেন নাই। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আসল দাওয়াত দিলে বাতিলের তীর আসবে, আসল দাওয়াত দিলে বাম আর রামপন্থীরা আপনার উপর ক্ষেপে উঠবে,
আসল কোরআনের কথা বললে কোরআন বিরোধীরা আপনার পেছনে উঠে পড়ে লাগবে। এখন আপনি দাওয়াত দেন, সবাই দেয় হাততালি, তার মানে দাওয়াতে ভেজাল আছে না নাই? আছে না নাই? এই যে কাগজটা, এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে লেখেন পানি, এটা ভিজবে না, কিন্তু পানিতে ফেললে ভিজবে কি ভিজবে না? কলম দিয়ে আগুন লেখলে পড়বে না, কিন্তু আগুনের উপর রাখলে পড়বে কি পড়বে না? হকের দাওয়াত তো এমন দাওয়াত, বাস্তব দাওয়াত, কোরআনের দাওয়াত যদি আপনি দেন, দেরি করা লাগবে না, বাতিলের তীর এসে আপনার পিঠ ঝাঁঝরা করে দিবে। ঠিক কি না? এজন্য ছেলেরে সাবধান বাণী শোনাচ্ছে বাবা, বিপদে ধৈর্য ধরবা। যারা কোরআনের কথা বলে, যারা সমাজের অপরাধ নিয়ে কথা বলে, অপরাধকে থামাতে চায়, তাদের পিছনে কোরআন বিরোধীরা সোচ্চার আছে না নাই? তোমার উপর যখন পরীক্ষা আসবে, বিপদ আসবে, আপদ আসবে, তুমি ধৈর্য ধরবা। ঠিক কি না? এটাই প্রত্যয়ী মুমিনের কাজ। ছোট্ট ছেলেকে বাবা শিক্ষা দিচ্ছে, পড়েন সুবহানাল্লাহ। এরপর শিখালেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও ছেলে, মানুষ থেকে মুখ ফিরায় নিও না, মানুষের সাথে মিশো, পিপল ওরিয়েন্টেড হও। যারা পিপল ওরিয়েন্টেড তাদেরকে ভালোবাসে কে? ছেলেকে সামাজিকতা শিখাচ্ছে। প্রথমে বললো শিরক করো না, এরপরে আল্লাহর ভয় ঢুকায় দিল, এরপর বললো বাবা সালাত কায়েম করবি, এরপর বললো তুই একা পড়লে হবি না, ফ্রেন্ড সার্কেল নিয়ে পড়বি, তারপরে বললো পাপ কাজগুলো বাধা দিয়ে থামিয়ে দিবি, এরপরে সাহস জুগিয়ে বললো বিপদে ধৈর্য ধরবি, এবার বলে সামাজিক হবি। কি হবি? ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে আছে অসামাজিক, মুরব্বীরা সালাম দেয় না, কোথায় কি বলতে হবে জানে না, মিশতে জানে না, আছে না নাই? আনসোশাল, পুরো আনসোশাল, শিখানো হয় নাই তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগি, গরুর পেট থেকে বেরোলে গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে কি মানুষ হয়? ওটারে মানুষ বানাতে হয়। ঠিক কি না? এই জন্য ছেলেরা বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার মানুষ থেকে মুখ ফিরায় আনিও না। অনেক লোক আছে মানুষের সাথে মিশতে চায় না, আছে না নাই? বিশ্বনবী মানুষ দেখলে আগায়া যেতেন, সবার আগে সালাম দিতেন, মুচকে একটা হাসি দিতেন, হাত বাড়িয়ে মুসাফা করতেন, আর জিজ্ঞেস করতেন কাইফা হালুক, কেমন আছেন? এই ধরনের লোকদেরকে সমাজের সবাই পছন্দ করে। ঠিক কিনা? হাসি মুখ, আগে সালাম দেয়, হাত বাড়িয়ে মুসাফা করে, অহংকার নাই, মুখে গুমরাহির কোনো ছাপ নাই। কিছু লোক আছে দেখবেন সারা বছরও একটা হাসি দেয় না, আছে না নাই? সারা বছর চেহারাটা এরকম করে রাখে, আছে না নাই? বিশ্বনবী এই জাতীয় লোকদের পছন্দ করতেন। সবসময় মুচকি হাসবেন, বরকত দিবে কে? ছেলেরে সামাজিকতা শিখালেন বাবা, গণবিচ্ছিন্ন হয়েও না, জনগণের সাথে মিশে থাকো, বরকত দিবে কে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তায় হেঁটো না। যুবক ছেলেরা 5-7 জন একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না, আছে না নাই? সদর দক্ষিণের ছেলেরা অবশ্য এরকম না, ভদ্র, নামাজি, আল্লাহওয়ালা। 5-7 জন একসাথে হইলে এমন ভাবে রাস্তায় চড়ে, অন্যদেরকে সুযোগ দেয় না, মুরব্বীদেরকে সুযোগ দেয় না, মুরব্বীদেরকে তো গনেই না, আছে না নাই? যে মুরব্বীদের দাড়ি পেকে গেল, একদিন তুমিও তো মুরব্বী হবা। যাকে তুমি মুরব্বী আর বুড়া বুড়া বলে গালে দিতেছো, তিনিও তোমার মতো তাগড়া যুবক ছিল। তিনি যখন রাস্তা দিয়ে দৌড় দিত, লোকজন তাকিয়ে থাকতো তার দৌড় দেখে। ঠিক কি না? সময়ের আবর্তনে, কালের বিবর্তনে তারে বৃদ্ধ বানিয়ে দিল কে? তোমার এই কালো দাড়িকেও একদিন সাদা বানিয়ে দিবে কে? এজন্য ভদ্রতার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যুবক ভাইয়েরা একসাথে যখন রাস্তা দিয়ে হাঁটবা, এক পাশ দিয়ে হাঁটবা, মেয়েদেরকে জায়গা করে দিবা, মুরব্বীদের জায়গা করে দিবা, জান্নাতে তোমারে ঢোকার জায়গা করে দিবে কে? ইয়াংরা এগুলো করে, রক্ত গরম তো, তাগড়া যুবক, আই ডোন্ট কেয়ার, খালি দাপট দেখায়। আর হুন্ডা থাকলে তো কথাই নাই। হ্যাঁ, সাথে যদি হুন্ডা থাকে কোনো কথা নাই, জমিনটাই ওর বাপের, পুরো রাস্তাটাই ওর বাপের, এগুলো করা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান তার ছেলেদের ছোট্টবেলা থেকে শিখালেন বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তায় হেঁটো না, অহংকার করে বেয়াদবের মতো হুন্ডা চালিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে আল্লাহ পছন্দ করে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর, যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, বরত্ব আমার লুঙ্গি। এই লোকটা, যেই গোলামটা আমার অহংকার করলো, সেজন্য আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। এজন্য অহংকার করা যাবে? অহংকার করা সাজে একজনের, তিনি কে? আল্লাহ।
জোরে বলেন। 9 নম্বরে বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। 10 নম্বর ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিক, আল কসদ মানে ব্যালেন্সড, মিডল পাথকে অবলম্বন করা। হাঁটার সময় মধ্যম পন্থায় হাঁটো, বিনয়ের সাথে হাঁটো। রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে অহংকারের সাথে হাঁটে না, বিনয়ের সাথে হাঁটে, ঠিক কিনা? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন হাঁটে বিনয়ের সাথে হাঁটে, ভদ্রতার সাথে হাঁটে, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে ভদ্রতা শিখাবেন। সর্বশেষ বললেন ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটাকে মোলায়েম করো, নিচু করো। অনেকে চিল্লা ফাল্লা করে কথা বলে, থেকেও শোনা যায়, এমন লোক আছে না নাই? এজন্য ছেলেরা শিখালেন কোমল ভাষী হও। কি ভাষী? কোমল ভাষী। ভদ্রভাবে স্মুথলি কথা বলো, যাতে লোকজন তোমার কথা শুনে অভিভূত হয়, তোমার জন্য দোয়া করে, ঠিক কিনা? এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ বললেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। বড় গলায়, কর্কশ গলায় যারা কথা বলে তাদের কথাকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন। কিসের আওয়াজ? আরো জোরে বলেন। গাধার আওয়াজ শুনছেন? বিকট, অদ্ভুত, বিদঘুটে একটা আওয়াজ। মিশরে তো আমি অনেক গাধা দেখেছি। মিশরে গাধার পিঠে করে কমলা বিক্রি করতো। ইউসুফি বলে কমলাকে। কি বলে? আর এই যে আমরা মালটা খাই যে, এটার বলে বুর্তুকল। কি বলে? এই বুর্তুকল খুবই কম দামে পাওয়া যেত। ইউসুফি 2 টাকা কেজি, ইজিপশিয়ান 2 পাউন্ড। তার দোকানে 26 টাকায় 1 কেজি কমলা, 26 টাকা 1 কেজি মালটা। কি নেয়ামতের দেশ আরব দেশ! আল্লাহ 3 জৈতুন, ইউসুফি, বুর্তুকল, শাম্মাম দিয়ে ভরে রেখেছেন। ওখানে গাধার আওয়াজ শুনেছি, আসলে বিদঘুটে আওয়াজ। গাধা যখন আওয়াজ করতো পুরো এলাকা কেঁপে যেত ভয়ে। গাধার আওয়াজ, গাধা তখন আওয়াজ করে যখন সে শয়তান দেখে। এজন্য যারা কর্কশ গলায় কথা বলে, উচ্চবাচ্য করে, চিল্লাফাল্লা করে কথা বলে, তাদের গলার আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করেছে। এজন্য কেমন করে কথা বলতে হয় ছেলে মেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই? শিখাতে রাজি আছেন? রাজি আছেন? এই 10টা উপদেশ বাবা যারা হয়েছেন ছেলে মেয়েদের কাছে পৌঁছাবেন, রাজি আছেন তো? খালি ছেলে মেয়েদের উপরই পৌঁছাবেন, নিজে আর আমল করবেন না নাকি? নিজে আমল করবেন তো? আগে নিজে আমল করে ছেলে মেয়েদের কাছেও পৌঁছায় দিবেন। তাহলে আমাদের ছেলে মেয়েগুলোকেও বরকতময়, রহমতময়, দো বলা, কোরআনওয়ালা বানাবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআনের আলোকে বলেছি, সূরা লোকমানের আলোকে বলেছি। আমরা যারা বাবা হয়েছি ছেলে মেয়েদের কাছে যেন এই কথাগুলো পৌঁছাতে পারি, আল্লাহ তৌফিক দাও। যা বললাম কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি নাই, তারপরও মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় আল্লাহ স্মৃতিপট থেকে মুছে দেখ। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর যা বললাম হকের পক্ষে, প্রথমে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।